সন্তান, আমার তো এমন কোন উপযুক্ত কেউ নাই রে যারে আমি যুদ্ধের ময়দানে পাঠাইব। আমার স্বামী তো যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে রে। আমার সন্তান তো বড় নাই যারে আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া শাহাদাতের মা হিসাবে দাঁড়াইতে পারবো। এবার সন্তান ডাক দিয়ে বলতেছেন, মা গো, তোমার কোনো চিন্তা নাই, তুমি কোনো টেনশন কইরো না গো মা। আমারে তুমি নবীর দরবারে লইয়া যাও, আমাকে নবীর দরবারে লইয়া যাও। আমি যুদ্ধের ময়দানে যাব, শাহাদাতের মা হয়ে তোমার তামান্না আমি পূরণ করব। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চার কথা শুনে মা সন্তানকে কোলে লইয়া আল্লাহর নবীর দরবারে চলে যায়। মসজিদে নববীর সামনে সাহাবীরা দাঁড়ায়া দাঁড়ায়া যুদ্ধের ময়দানের লাইন করতেছে। ওই সাহাবীদের লাইনের মধ্যে গিয়া এই মহিলা দাঁড়ায়া গেছে। সাহাবীরা বলে, মা গো, এটা কোনো যুদ্ধের ময়দানের, এটা কোনো সাধারণ লাইন নয়। এই যুদ্ধের ময়দানে কোনো মহিলাকে নেওয়া হবে না, অর্থাৎ আপনি এই লাইনের মধ্যে দাঁড়ায়েন না। মহিলা ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, আমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দাঁড়াই নাই, আমার সন্তানকে কোলে নিয়ে আসছি। দেখো, আমার এই ছোট সন্তানটাই যুদ্ধের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলতেছে, মা গো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা বয়স লাগে, আর তোমার সন্তানের এখনো পর্যন্ত ওই যথেষ্ট পরিমাণ বয়সটা হয় নাই, যেই সন্তানটা হইলে তুমি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইতে পারবা। এই জন্যে তোমরা সাইডে চলে যাও। মহিলা আর সাহাবীদের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। আল্লাহর নবী মসজিদে নববী থেকে দৃশ্যটা দেখতে পাইলেন। নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে জিজ্ঞাসা করতে বলতেছেন, ও সাহাবীরা, তোমাদেরকে না বললাম যুদ্ধের ময়দানের লিস্টি করার জন্যে, কিন্তু তোমরা যুদ্ধের ময়দানের লিস্টি করতেছো না, একজন আরেকজনের সঙ্গে কথা কাটাকাটি করো। কি কারণে কথা কাটাকাটি করতেছো একটু বলো। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এই কারণে কথা কাটাকাটি করি, ওই মহিলা বলতেছে তার সন্তান নাকি যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর রাসূল বলতেছেন, মা গো, আপনার সন্তান যে যুদ্ধের ময়দানে যাবে, ওনার এখনো পর্যন্ত কোনো বয়স হয় নাই। 18 বছর না হওয়ার আগ পর্যন্ত যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। আমি দোয়া করে দিলাম, আপনার সন্তান বড় হইলে যুদ্ধের ময়দানে যাবে। এবার মহিলা বলতেছেন, নবী গো, আজকে সকালে হযরতে বেলাল বাইরে দিয়ে এলান করে যায়, আজকে বেলাল বলতেছে, এমন কেউ আসনি যুদ্ধের ময়দানে যাইবা, হাসরের ময়দানে শহীদের মা হিসেবে দাঁড়াইতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে জ্বালা উঠে গেছে গো নবী, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই, এই জন্যে আমার এই 7 বছরের বাচ্চাটাকে নিয়ে আসলাম। আল্লাহর নবী বলতেছে, মা গো, এই 7 বছরের বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে কি করবেন? সে যুদ্ধের ময়দানে কেন যাবে? ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার সন্তানটাকে নিয়ে আপনি সাথে সাথে যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে কাফেরগুলা যখন আপনার দিকে তীর মারবে, ওই তীরগুলা যখন আপনার দিকে চলে আসবে, আপনার হাতের মধ্যে যদি তীর ফিরানোর ডাল না থাকে, আমার সন্তানটাকে এইভাবে ওই তীরের সামনে পেতে দিবেন। সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই তীরের দিকে আমার সন্তানটাকে ধরে দিবেন গো নবী, আর যখন আমার সন্তানের বুকের মধ্যে ওই কাফেরদের তীরটা এসে বিঁধে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর আমি হাসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়ায়া যাব। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলতেছেন, না, আপনাকে যুদ্ধের ময়দানে আপনার সন্তানকে নেওয়া হবে না, কারণ তার বয়স হয় নাই। আমি রাসূল দোয়া করে দিলাম যে তার যেদিন বয়স হবে আপনি সেদিন নিয়ে আইসেন, আপনার সন্তানকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। ওই মহিলা দুইটা চোখের পানি ফেলায়া মনের মধ্যে একটু ব্যথা নিয়ে বাড়ির দিকে চলে যাইতেছে, হাইরে আমার সন্তানকে তো পাঠাইতে পারলাম না। এবার যখন ওই সন্তান ডাক দিয়ে বলে, মা গো, তুমি বাড়ির মধ্যে যাইতেছো কেন? আমি না যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসলাম, আমারে তুমি লইয়া যুদ্ধের ময়দানে যাও, আমাকে বাড়ির দিকে যাইতেছে কেন? বলতেছেন, শুনো নাই রাসূল কি বলছে? ওই বাচ্চা বলতেছেন, মা গো, আমারে তুমি রাসূলের দরবারে নিয়ে যাও, আমি আমার নবীর সাথে দুইটা কথা বলবো। সুবহানাল্লাহ, জোরে কর। এবার ওই বাচ্চাকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। এবার ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূলের সামনে আয়েশা বসে গেলেন। রাসূলের সামনে যখন বসলেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছে, তোমাকে না বাড়ির দিকে পাঠাইলাম, এবার আবার চলে আসলা কেন? ওই ছোট বাচ্চা বলতেছেন, নবী গো, আমি আপনার সাথে দুইটা কথা বলবো। এক নাম্বার কথা হলো, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, ওই সময় আমি আমার মায়ের সামনেই বসা থাকি। আমার মা যখন চুলার মধ্যে সর্বপ্রথম আগুন দেয়, বড় বড় লাকড়িগুলা দেয় না, সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুন শুরু করে দেয়। যখন আগুনটা বড় হয়ে যায়, তারপরে তার মধ্যে বড় বড় লাকড়িগুলা দেয়। আমার দুই নাম্বার কথা, আমার এই কথাটা হলো, আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, সাহাবীদের সঙ্গে নিয়ে যাবেন। আমি ছোট মানুষ, আমাকে যখন যুদ্ধের ময়দানে নিয়ে ছেড়ে দিবেন, আমি যখন কাফেরদের হাতে সর্বপ্রথম শহীদ হয়ে যাব, ওই যুদ্ধের ময়দানে আগুন লেগে যাবে গো নবী। তারপরে আপনার বড় বড় সাহাবীদেরকে আপনি পাঠাবেন, তারপরে যুদ্ধের ময়দানটা গরম হয়ে যাবে। অতএব আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, আইরে এত ছোট বাচ্চার এত সুন্দর যুক্তি। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আসলো। জিবরাইল আমিন আয়েশা বলে, রাসূল গো, আপনি এই জায়গার মধ্যে কি করতেছেন? আপনি যুদ্ধের ময়দানের লিস্টি করতেছেন, আর ওই দিক দিয়ে আরশের মধ্যে আমার মালিক যুদ্ধের ময়দানের লিস্টি করতেছে। জানেননি সর্বপ্রথম লিস্টির মধ্যে কার নামটা রাইখা দিছে? আর কেউ নয়, এই ছোট 7 বৎসরের বাচ্চার নাম। আল্লাহ এই বাচ্চার নাম লিস্টির মধ্যে রেখে দিছে। আর